বরিশালে ডাকাতদের ছবি ধারণ করায় সাংবাদিকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রারি সহ তার অনুসারীরা। বৃহস্পতিবার ২৭শে মার্চ দুপুরে বরিশাল নগরীর কোর্ট কম্পাউন্ডে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। তখন পালিয়ে যায় সোহেল রারি সহ ছাত্রদল নেতা আলমাস ইমরান সহ ১০ থেকে ১৫ জন নেতাকর্মী। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন বরিশালের গণমাধ্যম কর্মীরা। পেশাগত কাজে গিয়ে এমন হামলার ঘটনা গণমাধ্যমের জন্য অশনি সংকেত বলে মনে করছে নগরীর সচেতন নাগরিকরা। ভুক্তভোগী সাংবাদিক এন আমিন রাসেল বরিশাল নগরীর একটি স্থানীয় গণমাধ্যমের ফটো সাংবাদিক হিসেবে কর্মরত। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, বৃহস্পতিবার দুপুরে কোর্ট কম্পাউন্ডে ডাকাতি মামলার আসামিদের ছবি ধারণ করেন সাংবাদিক আলামিন। এ সময় কয়েকজন যুবক উত্তেজিত হয়ে ফটো সাংবাদিক এন আমিন রাসেলের মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। ভুক্তভোগী সাংবাদিক এন আমিন রাসেল বলেন, কয়েকদিন আগে বরিশালের বাবুগঞ্জের ৫ ডাকাতকে গ্রেফতার করেছিল পুলিশ। আজ বৃহস্পতিবার সেই ডাকাতি মামলার আসামিদের কারাগার থেকে বরিশাল আদালতে হাজিরা দিতে নিয়ে আসে পুলিশ। তখন ওই আসামিদের ছবি ধারণ করতে গেলে প্রথমে বাধা দেয় বরিশাল জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সোহেল রারি। এরপর ছবি তুলতে থাকার অপরাধে সোহেল রারি, আলমাস ইমরান সহ ১০ থেকে ১৫ জন ছাত্রদল নেতাকর্মী আমার মোটরসাইকেল পুড়িয়ে দেন। সুশাসনের জন্য নাগরিক সুজন এর বরিশাল জেলার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ছবি ধারণ করা গণমাধ্যম কর্মীদের দায়িত্ব। কোনো গণমাধ্যম কর্মীকে তার দায়িত্ব পালনে বাধা দেয়া গুরুতর অপরাধ। এতে অবাধ তথ্য প্রবাহ বাধাগ্রস্ত হয়। এতে যা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার দাবি করেন তিনি। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। নিউজ ডেস্ক, এরিনা রয়, রিপোর্ট ৭১।